হ্যালো এভরিওয়ান, আইনিস্টের পক্ষ থেকে আপনাদের একটা বড় সুখবর দিতে চলেছি। আপনাদের লক্ষ লক্ষ পরিবারের রেশন কার্ড কিন্তু এবার কিন্তু যাদের এপিএল কার্ড রয়েছে তাদের কিন্তু এবার বিপিএল কার্ড হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, যাদের এপিএল কার্ড তারা কিন্তু এবার বিপিএল কার্ড পেতে চলেছেন। এই লোকসভা ভোটের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তা কারা কারা পাবেন, কিভাবে পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে এই বিপিএল রেশন কার্ড পাওয়ার জন্য এবং কি করতে হবে না করতে হবে, পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে রয়েছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং ভিডিও। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এবং খাদ্য দপ্তরের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, সেইখানে কিন্তু বলা হয়েছে যাদের বিপিএল কার্ড রয়েছে, যারা অ্যাকচুয়ালি গরিব, যাদের বিপিএল কার্ড পাওয়ার যোগ্য, তারা কিন্তু এপিএল কার্ড রয়েছে, তারা কিন্তু এপিএল কার্ডের মাল পাচ্ছে, তারা কিন্তু বিপিএল কার্ডের মাল পাচ্ছে না। সেই জন্যে কিন্তু প্রত্যেক রেশন কার্ড যাদের রয়েছে প্রত্যেকেরই এপিএল কার্ড, সেই এপিএল কার্ডকে এবার কিন্তু বিপিএল কার্ড করতে চলেছে। তাই রেশন কার্ডের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবার বিনামূল্যে রেশন দেওয়া হয়। সময়ে সময়ে সরকার রেশন কার্ডধারীদের অনেক বিনামূল্যে রেশন দেয় এবং অনেক সুবিধা প্রদান করে থাকেন। তাই চলুন মেন ভিডিওতে দেখাচ্ছি আমি। ভোটের মধ্যেই বদলে যাবে রেশন কার্ড, শুধু করতে হবে এই কাজ। যে কী কাজ করতে হবে দেখুন, এখানে বলা হয়েছে খাদ্য সরবরাহ দপ্তরের রেশন কার্ডধারীদের কম দামে রেশন দেয়। এর দরুন দরিদ্র পরিবারগুলি সহজেই নিজেদের ভরণ পোষণ করতে পারে। উল্লেখ্য, খাদ্য সরবরাহ দপ্তরে কিন্তু সাধারণ মানুষকে দুই ধরনের রেশন কার্ড সরবরাহ করে। প্রথমে এপিএল রেশন কার্ড এবং দ্বিতীয় বিপিএল রেশন কার্ড। এই এপিএল রেশন কার্ডধারীদের মাথাপিছু 5 কেজি রেশন দেওয়া হয়, আর বিপিএল রেশন কার্ডধারীদের 35 কেজি নির্দিষ্ট রেশন দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকার এবার এই এপিএল রেশন কার্ডগুলি ও বিপিএল রেশন কার্ড করে দিতে চলেছে, যাতে সকলেই সমান সুবিধা পান। তাহলে বুঝতে পেরেছেন, এবার কিন্তু সমস্ত যাদের এপিএল কার্ড রয়েছে তাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু বিপিএল কার্ড করে দিতে চলেছে। তো কীভাবে করবেন, কী কী ডকুমেন্ট লাগবে দেখুন, পুরো খুঁটিনাটি নিচের দিকে চলুন, তাহলে বলে দিচ্ছি। রেশন কার্ডের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবারকে বিনামূল্যে রেশন দেওয়া হয়। সময়ে সময়ে সরকার রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন এবং অনেক সুবিধা প্রদান করে। এদিকে প্রাকৃতিক পক্ষে খাদ্য দপ্তরে জানাতে পেরেছে যে প্রচুর দরিদ্র শ্রেণীর মানুষের হাতে এপিএল রেশন কার্ড থাকায় তারা যথাযথ সামগ্রী পাচ্ছেন না। তাই যে সমস্ত দরিদ্র শ্রেণীর মানুষের হাতে এপিএল রেশন কার্ড রয়েছে তাদের প্রত্যেককেই নিজ নিজ তরফে বিপিএল কার্ড প্রদান করা খাদ্য দপ্তর এমনটাই জানানো হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন, খাদ্য দপ্তর থেকে জানানো হয়েছে যে যাদের অনেকেই দরিদ্র পরিবারে রয়েছে, মানে যারা গরিব পরিবারে রয়েছেন তাদের কিন্তু এপিএল কার্ড হয়ে গেছে, সেই এপিএল কার্ডগুলোকে কিন্তু এবার বিপিএল কার্ড কিন্তু করার জন্যে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। তাই খাদ্য দপ্তর থেকে এমনটাই কিন্তু জানানো হয়েছে, যাদের এপিএল কার্ড রয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু বিপিএল কার্ড দেবে। তাই বিপিএল কার্ড নিতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে। এপিএল থেকে বিপিএল এর রেশন কার্ডের তালিকার নাম কিভাবে আসতে পারে দেখুন, এই যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে খুব সহজেই কিন্তু বিপিএল কার্ড পেয়ে যাবেন। তা কী বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে যাদের আয় 2 লক্ষ টাকার কম, যাদের বয়স 18 বছরের বেশি, যাদের বাড়িতে সরকারি চাকরিজীবী কেউ থাকবে না, কোনো আয়কর দাতা থাকবে না এবং 4 চাকা গাড়ি থাকবে না। এই নিয়মগুলি যাদের রয়েছে মানে তারাই কিন্তু এবার এপিএল কার্ড থেকে বিপিএল কার্ড কিন্তু পেয়ে যাবেন। এবং বলা হয়েছে ইতিমধ্যে নাকি বিপিএল রেশন কার্ড প্রদান করা শুরু হয়ে গেছে। সামনে ভোট এসে গেছে বলে দ্রুত গতিতে প্রক্রিয়া এগোচ্ছে। আপনিও তাহলে আর দেরি না করে জেনে নিন কীভাবে বিপিএল কার্ডটি পাবেন। তাহলে বুঝতে পেরেছেন, এবার কিন্তু বিপিএল কার্ড কিন্তু খুব দ্রুত কিন্তু দিতে চলেছে এই ভোটের মধ্যেই। আপনারাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই এপিএল কার্ডকে বিপিএল করে নিতে পারবেন। তাই কীভাবে করবেন এখানে বলা হয়েছে, এপিএল কার্ড কীভাবে বিপিএল কার্ড করবেন এখানে বলা হয়েছে খাদ্য দপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে বিপিএল রেশন কার্ড পাওয়ার জন্য এমন কোনো নির্দিষ্ট আবেদন প্রক্রিয়া দরকার নেই, তবে বিশেষ কিছু দিক রয়েছে, মানে বিশেষ কিছু একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে কিন্তু আপনার এপিএল কার্ড কিন্তু বিপিএল কার্ড হতে চলেছে। তা এখানে বলা হয়েছে 1 নম্বরে আম জনতার আর্থিক অবস্থা অনুসারে খাদ্য দপ্তরের সিদ্ধান্ত নেবে, এবং 2 নম্বরে বলা হয়েছে ইতিমধ্যেই এপিএল থেকে বিপিএল করার প্রক্রিয়া করার জন্য রাজ্যের জেলাগুলি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে নির্দেশিকা চলে গেছে। তাহলে বুঝতে পেরেছেন, যাদের এপিএল কার্ড
এবং বিপিএল করার প্রক্রিয়া করার জন্য যে যে রাজ্য সরকারের যে জেলা দপ্তরগুলি রয়েছে সেইখানে কিন্তু নির্দেশিকা চলে গেছে, তারা কিন্তু খুব সহজেই কিন্তু বিপিএল কার্ড পেতে চলেছেন। যাদের নাম লিস্টে রয়েছে তারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তা 3 নম্বর প্রক্রিয়া অনুযায়ী জেলা অধিকারীকে খাদ্য সুরক্ষা দপ্তরের কাছে এপিএল কার্ডধারীদের তথ্য পাঠাবে, তারপর সেই গ্রাহকের বিপিএল দেওয়া হবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার কর্মরতরা। তাহলে বুঝতে পেরেছেন, যারা খাদ্য দপ্তরের সরকারি কর্মচারী রয়েছেন তাদের কাছে কিন্তু লিস্ট পাঠানো হবে, সেই লিস্ট পাঠিয়ে কিন্তু ভেরিফাই করবে আপনাদের বিপিএল কার্ড দেওয়া যাবে কি যাবে না। যদি আপনাদের ওই লিস্টের মধ্যে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু পেতে চলেছেন। তা আমাদের ভিডিওটি এই পর্যন্তই। যদি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি ক্লিক অন করে রাখুন। এবং সরকারি চাকরি ও সরকারি প্রকল্পের স্কিম, সরকারি ঘোষণা, সরকারি গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক আমাদের এই ভিডিওর নিচে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে গিয়েও কিন্তু আপনারা জয়েন হয়ে থাকতে পারবেন এবং সবার প্রথম কিন্তু এই গ্রুপ থেকে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন কি কি আপডেট রয়েছে সরকারি।